হ্যালো এভরিওয়ান, আজকে মঙ্গলবার আর এখন বাজে 9:51। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বসে আছি মায়ের রান্নাঘরে। এই যে আজকে মায়ের কাছে নিমন্ত্রণ দুপুরে খাওয়া দাওয়ার, কারণ আজকে আজকে বলে দাও তো মা। আজকে নাতির মুখে ভাত। আজকে নাতির মুখে ভাত। আজকে কি খাবে মা? দুধ ভাত। দুধ ভাত। আর মা আমাকে দিয়েছে এখন করোনার প্রতিষেধক। ওই যে যেটা বানায় না দারচিনি দিয়ে, তারপরে আরও কী কী দেয়, কী কী দেয়? গোলমরিচ, আদা, গোলমরিচ, আদা, তারপরে ওই দুলালে তাল মিশ্রি, তেজপাতা, দুলালের তাল মিস্ত্রি, তেজপাতা, এত কিছু দিয়ে বানিয়ে দিয়েছে আমাকে আর ওকে। আমরা এখন এটা খাবো। আর আমি ঘরের সব কাজকর্ম সেরে এসেছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, মেয়েকে টিফিন খাওয়ানো, বাবাকে টিফিন খাওয়ানো, সব মানে টিফিন বলতে ওই হালকা হালকা টিফিনগুলো। আর প্রেশারে ভাত, আলু সিদ্ধ ভাত বসিয়ে এসেছি। আর ওকে বলে আসলাম 4টে সিটি পড়লে গ্যাস অফ করে দেবা। আমি এখন কাচবো, কেচে স্নানটা করে ঘরে যাবো। যাও ঘরে যাও, যাও ঘরে যাও। আমি এখন বসবো, আপনাদের সাথে বক বক করবো আর এটা খাবো। তারপরে এটা শেষ হয়ে যাবে, ফোনটা অফ করব, দিয়ে কেচে স্নান করব। প্রচণ্ড ঘেমে গেছি না? পাগলি পাগলি লাগছে না আমাকে দেখতে? হ্যাঁ, পাগলি পাগলি লাগছে আসলে। রোদ্দুরে এতক্ষণ পুরো কড়া রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এতক্ষণ জল ভরছিলাম। সব মানে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, সব জলগুলো ভরলাম। তারপরে প্রেশারে ভাতটা বসালাম। ওই চালটাও তো সেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ আজকে সকাল থেকে না। সেই মানে রোদে দাঁড়ালে সেই যেখানে দাঁড়াচ্ছি যেরকম পুরো বডি পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। মা বললো গরম গরম খেতে হয়, কী করে খাবো? খেতে পাচ্ছি না গরম গরম, প্রচণ্ড গরম, এত গরম খাওয়া যায় না, খেতে পারবো না এত গরম। বাবারে কি ঝাঁজ। আগেও একদিনকে মা দিয়েছিল, ওই বাড়িতে দিয়ে এসেছিলো। আমি একটু করে খাচ্ছি আর একটু করে ওর গ্লাসে আবার ঢেলে দিচ্ছি, আবার একটু করে খাচ্ছি আবার ওর গ্লাসে ঢেলে দিচ্ছি। খেতে পারছি না, প্রচণ্ড ঝাঁজ না, খেতে পারি না এটা। একটুখানি ঠিক আছে, এই 1 কাপ পারবো না আমি। এখান থেকে কিছুটা খেয়ে বাকিটা আবার ও ঘরে খাচ্ছে, ওর গ্লাসে ঢেলে দিয়ে চলে আসবো। ওর বেশি খাওয়া প্রয়োজন, কারণ ওর ঠান্ডা লেগেছে না, গলা ব্যথা, হালকা হালকা জ্বর, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। ওর প্রয়োজনটা বেশি খাওয়ার। আমার কোনো সিমটম নেই, আমি সুস্থ। মার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, সবে বসিয়েছে। আজকে পুচকিটা আসবে এক্ষুনি, বোনকে ফোন করবো একটু বাদে, বোন পুচকিটাকে নিয়ে চলে আসবে। আমার মেয়ে তো আজকে খুব খুশি, সকাল থেকে বলছে আজকে পিসি আসবে, আজকে পিসি আসবে। ওই ওদের নিয়ম আছে, আমার মেয়ের বেলাতেও হয়েছিল। শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন হওয়ার 2.5 দিনের মাথায় বাপের বাড়িতে দুধ ভাত খেতে হয়। আমার মেয়ের বেলাতেও এটা হয়েছিল, তবে একটুখানি চেঞ্জ ছিল নিয়মে। এই বাড়িতে অন্নপ্রাশন হওয়ার 2.5 দিনের মাথায় বাড়িতে গিয়ে অনুষ্ঠান হয়েছিল। আমাদের বাপের বাড়িতেও বাবা করেছিল অনুষ্ঠান, পাড়ার কিছু লোকজন নেমন্তন্ন করে মেয়েকে খাইয়েছিল, কিন্তু দুধ ভাত খাওয়ানো হয়নি। ওই এমনি নর্মাল ভাত, ডাল, 5 রকম ভাজা, মাছের মাথা, মাছের ঝোল, এই সব রান্না হয়েছিল। তো সেগুলোই থালায় সাজিয়ে মেয়ে খেয়েছিল। বাবা কোলে নিয়ে খাইয়ে দিয়েছিল। মামা নেই না, আগের দিন বললাম না। আজকে পুরো বাড়ি শুদ্ধ এখানে নেমন্তন্ন। ছোটো মা, বড় মা, তারপরে বড় মার ছেলের বউ, মানে আমার ভাসুর, আমার যা, ওদিকে ওপরে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, সবাই আজকে সবাই এখানে খাওয়া দাওয়া। ছোটো মা বলছে সকালবেলা যে আমার খুব আনন্দ হচ্ছে, রান্নাবান্না করতে হবে না, সকাল থেকে শুধু বসে থাকবো, টিফিনটা করবো। এলাম আজকে সবারই তাই অবস্থা, শুধু সকালে টিফিনটাই সবাই করবে, দুপুরে সবাই আজকে ওই বাড়িতে, মানে এই বাড়িতে। আর খেতে পাচ্ছি না। এবার এইটুকু ঘরে গিয়ে ওর গ্লাসে ঢেলে দিয়ে চট করে কেচে স্নানটা করে নিই। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ওরা আসুক, তারপরে যখন সবাই এক জায়গায় থাকবো শেয়ার করবো।
তো এখানে দেখো পুচকিটা খেলা করছে, ওকে এখনো জামা পরানো হয়নি, জামাটা আসলে নতুন তো আর প্রচণ্ড মানে গরম, আর জামাটা এখন পরিয়ে রাখলে ওর খুব কষ্ট হবে, তাই একটু পরেই পরাবো। আর এখানে দেখো এই যে এটা আমার জায়ের মেয়ে, ওকে তো তোমরা সেভাবে ভিডিওতে দেখতে পাও না, কিন্তু আজকে দেখতে পাবে। এই যে আমার জায়ের মেয়ে, আমার মেয়ের থেকে 1 বছরের ছোট। তো দেখো দুজনে মিলে কিরম খেলা করছে। আর আমার আমার ভিডিওতে কমেন্টে এসছে বারবার করে আমি দেখো বলি, সেটা শুনতে খারাপ লাগে, আসলে আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, আমি নিজের থেকে বলি না, আমার ভেতর থেকে যেটা বেরিয়ে আসে না সেটা মানে অটোমেটিক মুখ দিয়েও বেরিয়ে আসে। তো কিছু করার নেই, আর আমি চেষ্টা করব আমি যত কম পারি বলবো। আর এখানে এটা আমার দেওর মানে ছোট মার ছেলে, মানে আমার কাকি শাশুড়ির ছেলে। এই যে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে, ও আমাদের বাড়িতে থাকে না, ও কদিন বাদে হরিদ্বারে চলে যাবে। তো সংসার জীবন ত্যাগ করেছে বলতে পারো। তো যাই হোক, এখানে আমার মেয়ে আছে, আর এই পাশে আমার শ্বশুর মশাই রয়েছে গামছা পরে। অনেকবার বলা হয়েছে, সবাই বলেছে যে জামা প্যান্ট পরতে, ধুতি পরতে, কিন্তু বলল যে না আমি ঠাকুর মশাই মানুষ, আমি গামছাতেই ঠিক আছি। তো যাই হোক, বাবা তাই জন্য কিছু পরেনি, বাবা এরকম খালি গায়ে দেখতে পাবে তোমরা, কিছু করার নেই। আর এখানে ছোট মা আমার হাজবেন্ডের পাশে বসে রয়েছে, ইনি ছোট মা মানে আমার কাকি শাশুড়ি। তো দেখো পুচকিকে মালা পরানো হয়ে গেছে, এখন পুচকিকে চুড়িটাও পরানো হয়ে গেল, আর ও খাবে এখন মামার হাতে ভাত। আগেও একবার খেয়েছে, সেটা ওর মানে আমার ননদের শ্বশুর বাড়িতে, কিন্তু 2.5 দিনের মাথায় এখানে নিয়ম আছে, তাই এখানেও একবার ওকে খেতে হবে। আর এই যে আমার ননদ, ওকে তো দেখতে নেই, তাই ওকে ঘর থেকে বের করে দেওয়া হলো, ও আমার মেয়েকে নিয়ে একটু পাশের ঘরে গিয়ে বসবে। আর এখানে দেখো এই যে আমার যা ওর মেয়েকে একটু নিয়ে নিল পাশে, এখানে আগুন টাগুন রয়েছে, তো তাই এই যে আমার যা বসে আছে খাটে। আর এই যে ছোট মা ধরে রয়েছে মুকুটটা মাথায়, কারণ ওটা যেহেতু তার দিয়ে আটকানো, তাই ভাবলাম যে ওটা লাগানো ঠিক হবে না, তাই ছোট মা ধরে রয়েছে মুকুটটা, ফটো তোলা হচ্ছে ক্যামেরাতে সামনে, তার জন্য। আর এই যে আমার শাশুড়ি মা পাশে বসেছে আমার হাজবেন্ডের পাশে, আর এই যে বড় মা মানে আমার জেঠি শাশুড়ি, তো বড় মাও এসে গেছে। তো সবাই এসে গেছে, আমাদের ফ্যামিলির সবাই, 2-1 জন বাকি রয়েছে, তাদেরকেও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আজকে এই ব্লগটাতে মানে আমার ফ্যামিলির সবার সাথে তোমার আজকে আলাপ করে দিতে পারছি, শুধুমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে, তা না হলে জানি না আমি কবে আলাপ করাতে পারতাম। তো এই সুযোগ পেয়ে গেছি, অনুষ্ঠানটা হচ্ছে বলে ভাবলাম চলো আজকেই তোমাদের সাথে আলাপটা করিয়ে দিই। আর এখানে যিনি ঢুকলো ইনি হচ্ছে কাকা শ্বশুর। তো কাকা শ্বশুরও এসে গেছে, আর কেউ বাকি থাকলো না, সবার সাথে তোমাদের আলাপ করানো কমপ্লিট। শুধু আমার ভাসুরের সাথে আলাপ করতে পারছি না, জানি না আমার ভাসুর মনে হয় এখানে আসেনি, ঠিক মনে করতে পারছি না। তো ভাসুর মনে হয় একটু পরে এসেছে, একটু লেটে এসেছে, তার জন্য ভাসুরকে হয়তো তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, এই যে আশীর্বাদ করছে, এটা ওর ছোট মামা মানে পুচকির ছোট মামা, আর আমাদের বাড়ির ছোট ছেলে আমার দেওর। তো ও আশীর্বাদ করছে। তো দেখো খুব এনজয় হয়েছে আজকে, খুব মজা হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির কালী মন্দির, আমাদের বাড়িতেই প্রতিষ্ঠিত। মা কালীর মন্দির আমাদের বাড়িতেই প্রতিষ্ঠিত। এই মন্দিরেই প্রত্যেক 15 দিন পর পর অমাবস্যার বড় করে পুজো হয়, পূর্ণিমার বড় করে পুজো হয়, আর কালী পুজো তো হবেই, তোমরা বুঝতেই পারছো। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোও হয়। আর বাদ বাকি যত রকম পুজো আছে, গণেশ পুজো, লোকনাথ বাবার পুজো, লক্ষ্মী পুজো, কোজাগরি পুজো, সমস্ত পুজো আমাদের এই মন্দিরের ভেতরেই হয়। তো এখানে পুচকিটাকে শুয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ম আছে এই বাড়িতে, আমার মেয়েকেও শুয়ে দেওয়া হয়েছিল। তো এখানে পুচকিটাকে শুয়ে দিয়ে ফটো তোলা হচ্ছে, আর 3টে বাচ্চাকে একসাথে ফটো তোলা হয়েছে। তো আমি এখন ঘর থেকে একটু বেরিয়ে যাচ্ছিলাম একটু দরকারে, আবার চলে এসেছি মন্দিরে, তো ফটো তোলা হচ্ছে। আর এখানে চলে এসেছি আমাদের লাঞ্চ, ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে রয়েছে মিষ্টি, এখানে রয়েছে আইসক্রিম, আর এখানে রয়েছে ভেজ ডাল, আর এখানে রয়েছে এটা শুক্তো, আর এখানে খুলছে না,
এটা ভাত, তো ভাত আর কি দেখাবো। আর এখানে হচ্ছে পাবদা মাছ, আর এরপরে রয়েছে এখানেও একটু ভাত নিয়ে এসেছি। এতগুলো আমি আমার হাজবেন্ড, আমার বাবা, আমার মেয়ে, তো সবার জন্য দুজন ওজন। আর এটা হচ্ছে কাতলা মাছ, তো সবার জন্য একটা বাটিতে হবে না বলে দুটো বাটিতে ভাত এনেছি। আর এটা এখানে পাঁপড় আর চাটনি। তো এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।